আচ্ছা, কাশ্মীর হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি, উত্তেজনা তো আবার বেশ চরমে উঠেছে। একেবারে। আজকের আলাপে আমরা একটু বোঝার চেষ্টা করব এই অবস্থাটা ঠিক কোথায় দাঁড়িয়ে, আর বিশেষ করে বাংলাদেশের ওপরের কি প্রভাব পড়তে পারে। হ্যাঁ, কারণ এটা তো শুধু দুটো দেশের ব্যাপার না। না না। এর সাথে ভূ-রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা অনেক কিছু জড়িয়ে আছে। বাংলাদেশের দিক থেকে দেখলে তো আরও বেশি। ঠিক। আর পেহেলগামের ঘটনা, তারপর সিন্ধু জল চুক্তি বা সিমলা চুক্তি স্থগিত করার কথা, এগুলো তো পরিস্থিতি আরও ঘোলাটে করছে। অবশ্যই। শুরুতেই যদি দেখি, পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান দুপক্ষই তো খুব কড়া অবস্থানে। একদম। সীমান্তে সেনা আনাগোনা বাড়ছে, কূটনীতিক চাপাচাপি চলছে, এমনকি আকাশসীমা নিয়েও কথাবার্তা হচ্ছে। এর মধ্যে আবার চীন সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলছে। এটা কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট। হ্যাঁ, চীনের এই অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সিপ্যাক, সেটার কারণে তো বটেই, আবার কৌশলগত দিক থেকেও চীন খোলাখুলি পাকিস্তানের পক্ষ নিচ্ছে। লাহোরের কনসাল জেনারেল তো বলেই দিলেন, চীন পাশে ছিল, আছে, থাকবে। ঠিক। এর ফলে ভারতের ওপর কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে। তাদের হয়তো এখন পশ্চিম সীমান্তের পাশাপাশি উত্তর সীমান্ত নিয়েও নতুন করে ভাবতে হতে পারে। দুটো ফ্রন্ট সামলানোর চিন্তা, তাই না? হ্যাঁ। যেটা ভারতের জন্য একটা বড় কৌশলগত চ্যালেঞ্জ। আর এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থানটা কিন্তু খুব সংবেদনশীল। অবশ্যই। একদিকে ভারতের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক, ঘনিষ্ঠ যোগাযোগ, আবার অন্যদিকে চীনের সাথেও অর্থনৈতিক সম্পর্ক বাড়ছে দিন দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস যেমনটা বলছিলেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা দরকার, এটাকে তো একটা বাস্তবসম্মত সতর্কতাই বলতে হয়, তাই না? হ্যাঁ, পরিস্থিতি বিবেচনায় এটা একটা প্র্যাগম্যাটিক ভিউ। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তো অনেকগুলো। যেমন সংকট তৈরি হয় কিনা সেদিকটাও দেখতে হবে। সামরিক প্রস্তুতির কথাও তো আসছে। বিমানবাহিনী আধুনিকায়নের ব্যাপারগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ, সেটাও একটা দিক। নিরাপত্তার বাইরে অর্থনীতির চিন্তাটাও তো কম না। বিশাল চিন্তা। ভারতের সাথে আমাদের যে বাণিজ্য, বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ, চিনি, এইসব নিত্যপ্রয়োজনীয় জিনিসের আমদানি, বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, এমনকি রেমিটেন্স প্রবাহেও তো প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা যেমন অধ্যাপক মোস্তাফিজুর রহমান বা মাহা মির্জা, তারা কিন্তু বলছেন ভারতের ওপর কিছু পণ্যের আমদানি নির্ভরতা কমানোর কথা। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তৃতীয় চ্যালেঞ্জটা হলো কূটনীতি, একটা ভারসাম্য রাখা। যাকে বলা হচ্ছে গঠনমূলক নিরপেক্ষতা। ঠিক, সরাসরি কারো পক্ষ না নেওয়া, আবার আলোচনার পথও খোলা রাখা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেমনটা বললেন, বাংলাদেশ আলোচনা চায়, ডাকলে হয়তো মধ্যস্থতাও করতে পারে। কিন্তু নিজে থেকে কোনো ভূমিকায় যাবে না। হ্যাঁ, বেশ একটা সতর্ক ডিপ্লোমেসি। আর সবচেয়ে ভয়ের যে ব্যাপারটা, সেটা হলো পারমাণবিক ঝুঁকি। উফ, সেটা তো ভাবলেই। আলতাফ পারভেজ তার লেখায় যেমনটা বলছিলেন, দুটো নিউক্লিয়ার পাওয়ার যদি সংঘাতে জড়ায়, তাহলে পুরো অঞ্চলের জন্যই তো ভয়াবহ বিপদ, বিশেষ করে বাংলাদেশের মতো ঘনবসতির দেশের জন্য। একটা বোমার তেজস্ক্রিয়তাও তো সীমান্ত মানবে না। একদম। যদিও ডক্টর ইমতিয়াজ আহমেদের মতো বিশ্লেষকরা মনে করছেন হয়তো ফুল স্কেল যুদ্ধ হবে না। সীমিত সংঘাত বা সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা হয়তো বেশি। হ্যাঁ, তেমনটাই মনে হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, সংঘাত ছোট হোক বা বড়, অর্থনীতি বা যোগাযোগের উপর তার প্রভাব কিন্তু পড়বেই। সাপ্লাই চেইন তো বিঘ্নিত হবেই। ফ্লাইট, জাহাজ চলাচল। অবশ্যই। এখানে আরেকটা দিকও আছে, যেটা আলতাফ পারভেজ উল্লেখ করছিলেন। এই উত্তেজনার মধ্যে বাংলাদেশকে আবার জড়িয়ে ফেলার কোনো চেষ্টা হয় কিনা। হ্যাঁ, সেই ঝুঁকিটাও থাকে। অতীতে তো এমন উদাহরণ আছে। গুজরাটে আটক বাংলাদেশিদের ঘটনাকে ব্যবহার করার চেষ্টার মতো। ঠিক। তাই আমাদের যারা নীতি নির্ধারক, তাদের কথাবার্তায় খুব সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, যাতে কোনো ভুল বার্তা না যায়। একদম। অতীতেও তো আঞ্চলিক বা দ্বিপাক্ষিক উত্তেজনায় বাংলাদেশকে টানার চেষ্টা হয়েছে, তাই খুব ক্লোজলি মনিটর করতে হবে আর জাতীয় স্বার্থটাকেই প্রায়োরিটি দিতে হবে। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, প্রতিবেশী দুই দেশের এই উত্তেজনা বাংলাদেশের জন্য নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি সব ক্ষেত্রেই একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বহুমাত্রিক চ্যালেঞ্জ। খুব সাবধানে পা ফেলতে হবে। কৌশলগত ভারসাম্য রাখা আর জাতীয় স্বার্থ রক্ষা করা, এটাই এখন মূল কাজ হওয়া উচিত। হ্যাঁ, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে। এই রকম একটা জটিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে বড় শক্তিগুলোর এত স্বার্থ জড়িত,
সেখানে কৌশলগত নিরপেক্ষতা বজায় রেখে একটা দেশ আসলে ঠিক কতটা তার সার্বভৌমত্ব আর জাতীয় স্বার্থ পুরোপুরি রক্ষা করতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।